নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো ঘন্ট। ভিডিও শুরুর প্রথমে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন, আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন ধরুন পটল, আলু, বেগুন, কুমড়ো আর মিষ্টি আলু ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আজকের রান্নার মূল উপকরণ, ইলিশ মাছের মাথা ছোট করে কুচি করে নিয়েছি। প্রথমে সমস্ত আনাজ আমি কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে সমস্ত ইলিশ মাছের মাথা ভেজে নেব। আজকের আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো ঘন্ট। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথা লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রাখলাম। ওই অবশিষ্ট তেলে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এবার তেল গরম হলে কিছু মশলা আমি ফোড়ন দেব। মেথি, সর্ষে আর রাঁধুনি দিয়ে দেব, তেজপাতা আর দেব খানিকটা আদা, আমি আগে থেকেই ঘষে রেখেছিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নের থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আনাজটা। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, সমস্ত আনাজ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে আরও একবার সবজিটা মিশিয়ে নিতে হবে। 5 মিনিটের জন্য তো তরকারিটা ঢেকে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। ভালো করে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি সবজি সেদ্ধর সময় বেশ খানিকটা পরিমাণে লবণ দিয়েছিলাম। তারপর রান্না করার সময় আর এক্সট্রা কোনো লবণের প্রয়োজন পড়েনি। দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনি দিয়েও আরও ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আপনারা চিনিটা অপছন্দ করলে চিনিটা স্কিপও করতে পারেন। আজকের আমার রেসিপি সম্পূর্ণ শেষের পথে। যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।